আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আবার স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিভি এবং মেল মার্চের কাজটা। তো সিভি এবং মেল মার্চের কাজ করতে হলে আপনাকে যেটা করতে হবে, সিভিটা প্রথমে তৈরি করতে হলে সিভি স্টেপ বাই স্টেপ আমরা আসতেছি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা পেজ সেট আপ নিতে হবে। এখানে সাইজে যাবেন, সাইজে যাওয়ার পর এখানে A4 সাইজ করে নেবেন। A4 সাইজ করে নেওয়ার পর আপনার একটা পেজকে আপনি যদি ল্যান্ডস্কেপ করতে হবে, আর একটা পেজকে আপনার পোর্ট্রেট সাইজ রাখতে হবে। এখানে যেভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে পোর্ট্রেট সাইজ, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ। তো আমরা আশা করি যে জিনিসটা পারি। যদি কেউ না পারেন সেক্ষেত্রে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটা পেজ নেওয়ার পর এখানে পেজ সেটআপে যাবেন। 2 নম্বর পেজে এসে এখানে ল্যান্ডস্কেপ সিলেকশন করে দিবেন, আর এখানে দিস পয়েন্ট দিস সিলেকশনটা সিলেকশন করে দেবেন, দিয়ে ওকে করে দিলেই আপনার এইভাবে দুটি পেজ হয়ে যাবে, একটা ল্যান্ডস্কেপ এবং একটা পোর্ট্রেট। আশা করি বুঝতে পেরেছেন। না হলে যদি না বুঝে থাকেন আমরা ক্লাসে দখলে পরবর্তী ক্লাসে যখন আমরা সরাসরি ক্লাস করব তখন এটা দেখে নেব। তো প্রথমে আমাদের সিভি তৈরি করতে হলে প্রথমে যে বিষয়গুলো আমাদের চাচ্ছে একটু ইয়েটা দেখি। এখানে চাচ্ছে যে আপনার জবে এক্সপেরিয়েন্সে চাচ্ছে যে পেজ সাইজটা A4 থাকতে হবে, নাম্বার অফ কলাম 2, সিম্পল 1 পেজ অনলি। আর পেজ ইয়ে হচ্ছে যে আপনার 2 পেজে ল্যান্ডস্কেপ, যেটা বললাম, ফার্স্ট পেজ পোর্টাল, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ থাকবে। ফাইল পাথ লোকেশন অনলি 2 পেজ থাকতে হবে, পজিশন লেফট সাইডে থাকতে হবে। আচ্ছা, অনলি 2 পেজ, 2 পেজে হতে হবে, ঠিক আছে। ইংলিশ পার্টে প্রথমে যেটা বলছে ফটোগ্রাফস, শেপ হচ্ছে আপনার রাউন্ড, সাইজ হচ্ছে 1.78 এবং 1.7 ইঞ্চি। বর্ডার থাকবে 6 ফিটের, বর্ডার থাকতে হবে। আর শেপ থাকতে হবে আপনার, শেপ সাইজটা হবে 6.48 ইঞ্চি আর 2.5 জিরো 5 ইঞ্চি। আর ফন্টের ব্যাপারটা বলছে তাহামা, আর হচ্ছে ফন্ট সাইজটা হচ্ছে 36, আর সাবটাইটেলসটা হচ্ছে 14, আর টেক্সট সাইজটা হচ্ছে 13। মাল্টিপল 1 পয়েন্ট স্পেসিং থাকবে, লেখার স্পেসিং থাকবে 1.6। এই হচ্ছে আমাদের সিবির সাইডটা। আর পরে হচ্ছে বাংলা সাইডটা। বাংলা সাইডটা আমরা দেখছি আগে সিবিটা তৈরি করি। তো সিবিটা প্রথমে কন্ডিশন দিয়েছে কি, পেজ সাইজটা হবে A4। তো পেজ সাইজটা আসলে সবাই পারেন, এখানে নতুন কিছু করে বলার কিছু নাই। এখানে সাইজে গিয়ে আপনার A4 দিলেও আপনার সাইজটা A4টা হয়ে যাবে। তো প্রথমে যেটা করবো, আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে শেপে যাব। শেপ থেকে একটা গোল ইয়ে শেপ, বক্স শেপ একটা নিয়ে নেব। এখানে বক্স শেপে বলা হয়েছে কত সাইজ, সাইজটা একটু দেখি। সাইজটা হচ্ছে যে আপনার কলাম পজিশন কত সাইজ, আচ্ছা 6 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। 6 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। 6 ইঞ্চি, আচ্ছা আমরা তাহলে শুরু করি। 6 ইঞ্চি, 6.48 ইঞ্চি। এখানে আমরা শেপটাকে যেখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের শেপের সাইজটা চলে আসবে। এখান থেকে আমরা হাইট এবং হচ্ছে ছিল 6.4, মনে হয় 6.48, আর হচ্ছে কত বলছে মনে থাকে না। আচ্ছা, 1 সরি 2.05, 2.05, 2.05, 2.05 দিয়ে ওকে দিয়ে দিলে আমাদের এটা সাইড বর্ডারটা হয়েছে। সরি, আমি উল্টা করে ফেলছি। এটা হচ্ছে যে এটা হবে উপর 2.05, আর এখানে হবে 6.48। তো এখানে আমাদের সাইজটা হয়ে গেল। এটা আমরা একটু উপরে উঠে দিব। এখানে দেওয়ার পর এখন আমাদের যেটা নিতে হবে, ছবির বক্সটা নিতে হবে। ছবির বক্সটা নিতে হলে অবশ্যই আপনারা কিন্তু সাইজটা দেখে নেবেন যে কত কি বলছে, ওটা দেখে নেবেন, দেখা ছাড়া কাজ করবেন না, ঠিক আছে। সাইজটা আগে দেখে বুঝে নেবেন, বুঝে তারপরে শেপটা নেবেন, ঠিক আছে। এখানে লেখাই আছে যে যেটা হচ্ছে যে আপনার 6.48 ইঞ্চি, 2.05 ইঞ্চি, ঠিক আছে।
শেপটা ব্রেকে নিয়ে নেবেন, নেওয়ার পর তারপরে নিতে হবে আমাদের গোল শেপ। গোল শেপ হচ্ছে 1.78। তাহলে আমাদেরকে আবার যেতে হবে ওয়ার্ডে। এখানে আমরা যাব, এখানে পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর আমাদের কোথায় পিকচার আছে আমরা দেখবো, দেখে একটা পিকচার এখানে নিয়ে আসবো। এখানে ডাউনলোড করার কিছু পিকচার আছে, ধরেন আমরা এই পিকচারটাই নিলাম। এটা আমার এখানে কোনো ছবি সেরকম নাই, ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করে নেওয়ার পর এখানে ছবিটা দেখুন, এখানে নিচের দিকে আসলে এখানে রাউন্ড শেপ আছে, এখানে ক্লিক করে দিলে ছবিটা রাউন্ড শেপটা হয়ে যাবে। এবং এখানে পিকচারের সাইজটা কত বলেছে, এখানে বলেছে 1.78, মানে 1.78 আর হচ্ছে 1.7, দুটোর সাইজে একই। তাহলে আমরা এখান থেকে 1.78 আর এখানে হচ্ছে 1.78 দিয়ে দিলে আমাদের 1.78 আর 1.78 এর ইয়েটা হয়ে যাবে। এখন এই জিনিসটা ছবিটা উপরে উঠাতে চাইলে আমাদেরকে ইয়েতে ক্লিক করলেই ছবিটা উপরে উঠে যাবে। এখানে ছবি থেকে রাইট বাটন ক্লিক করো, আমরা ছবিটাকে উপরে উঠাতে পারবো, বা এখানে ইয়ে থেকে এখানে টপ টু বাটনে ক্লিক করলে এটা ছবিটা বাটনে চলে আসবে। এখন আমরা ছবিটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে পিকচারে সিলেকশন করার পর আচ্ছা, এখান থেকে সিলেকশন করার পর এই যে লক স্পেস যেটা অপশনটা, যেটা এই অপশন দুটি আমরা উঠে দিচ্ছি, দিয়ে ওখানে ওকে করবো। ওকে করলে আমাদের ছবিটা সুবিধা হবে কি, আমরা যে কোনো সাইজ করলে এই সাইজটা ঠিক থাকবে, এখান থেকে সাইজটা ঠিক থাকবে। আর এখানে পজিশনটা আপনি চাইলে এখান থেকেও পজিশনটা সিলেকশন করে দিতে পারেন, যেখানে দিতে চান এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা এখানে ছবিটাকে সিলেকশন করে দিলাম। এখন এখানে যদি রাউন্ডের ইয়েটা যদি বর্ডার কালারটা যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারবেন, বা পিছনের ব্যাকগ্রাউন্ড এখানে কালার যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে কালারটা পরিবর্তন করতে পারবেন। এখানে ইয়ে থেকে শেপ থেকে কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে ফরম্যাটে আসবেন, ফরম্যাটে এসে এখান থেকে যে কালারটা দিতে চান এখান থেকে হালকা কালার দিয়ে দিচ্ছি। আর এটার এখানে যদি অন্য কোনো কালার দিতে চাই, মানে বর্ডার কালারটা সিম্পল একটা কালার দিয়ে দিচ্ছি, বর্ডারটা এটা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে অবস্থা। আর এখানে আর পরিবর্তন করার মতো কিছু নেই, এটা হলো। এখন একটা জিনিস লক্ষণীয় বিষয়, আমরা কিন্তু এখানে অ্যাড টেক্সটে এসে কিন্তু আমরা লেখাটা লিখতে পারছি, কিন্তু আমরা যদি এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট অপশনটাতে না নিই, আমরা যদি টেক্সট বক্স নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের জিনিসটা একটু সুন্দরভাবে লেখা যায়। আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে বলা হয়েছে যে এখানে ছিল নাম, এখানে তার নাম, তার ঠিকানা এগুলো ছিল, তো আমরা সেটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমাকে একবার এখানে আসতে হচ্ছে আবার ওখানে যেতে হচ্ছে, সেই জন্য হয়তো একটু সময় লাগছে, কিছু মনে করবেন না। এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। এখানে আবার আমি বাংলা করে আমি খেয়াল করে নিই। আচ্ছা, এখানে টাইমস নিউ ওয়ানটা করে নিলাম, দিয়ে আমি এটাকে সবগুলোকে একটা ফন্ট স্টাইল করে নিলাম, টাইটেল প্রেস
তারপরে একটু করে নিলাম, এখান থেকে সাইজটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কথা আছে, এখানে টাইটেলের কোনো সাইজ বলছে কিনা আগে সেটা দেখে নিতে হবে, উপর দিকে আসতে হবে। আচ্ছা, ফন্টের নাম বলছে আর সাইজ সাবটাইটেল 14। আচ্ছা, সাইজ অফ টাইটেল নেম 16, 36 ফন্ট সাইজ এটা, টাইটেল হচ্ছে 36। আচ্ছা, এখানে আমাদের 36 করতে হবে, ফন্ট সাইজ 36। এখানে 36 লিখে দিলে হবে, 36 লিখে এন্টার দিয়ে দিলে হয়ে যাবে। আর ওরা যেটা বলছে তাহমিনা না কি যেন, আমরা এই ফন্টটা ইউজ করব। তারপরে এখান থেকে বলা হয়েছে কি আছে এরপরে, তারপরে মেল অ্যাড্রেস, ঠিকানা এগুলো আছে, আমরা এগুলো লিখে দেব। যেহেতু সিভিটা লিখতে আমার অনেক সময় লাগবে, আমি পুরোটা লিখবো না, কারণ হচ্ছে যে এখানে আমার সময় অনেক বেশি লাগবে। জাস্ট যতটুকু দরকার আমি ততটুকুই লিখে দিচ্ছি। এটাকে আপনি চাইলে আগে পিছিয়ে করতে পারবেন, বা যেদিকে ইচ্ছা আপনি এটাকে সেন্টার করুন বা এক পাশ করুন, যেদিকে ইচ্ছা আপনি এটা করে নিতে পারবেন। সিভির মতো আপনার যেভাবে ইচ্ছা ওভাবে সেট করে নিতে পারবেন। তারপরে তার ঠিকানা দিয়েছে, তারপরে আমি ঠিকানা দিয়েছি। এখানে ঠিকানা এবং ফোন নম্বরটা দিয়ে দিলাম। তো এখানে চাইলে আমি এটাকে একটু ইয়েটা কমাই দিতে পারি, এখান থেকে লাইন স্পেসিং যেটা আছে আমি এটা রিমুভ করে দিলাম, লাইন স্পেসিংটা আমি কমাই দিলাম, ঠিক আছে। তো এখানে তারপর কি বলছে, এখানে বলছে আচ্ছা, এখানে সিভিটা ওরকম আসছে না, কারণ হচ্ছে যেটা ডাউনলোড করা নাই, আমি একটু ডাউনলোড করি নাই, যার কারণে এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কিরকম ছিল, আচ্ছা সিভিটা আচ্ছা, আমার মনে হচ্ছে সিভিটা আমার ঠিক নাই, আমি তো এটা বন্ধ করে আমি আরেকটা আছে একটু দেখি। ভিডিওটা একটু বড় হবে, যেহেতু একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবে। যেহেতু আমি কষ্ট করে রাত জেগে বসে বসে এগুলো বানাই, আপনারা আশা করি দেখবেন, আর যদি না দেখেন আসলে আমার কিছু করার নাই। এই হচ্ছে ব্যাপার, আপনারা যদি আপনারা প্র্যাকটিস না করেন, এখানে কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে আমাদেরকে ক্লাসগুলো করাতে হবে, তবে আমরা জাস্ট আপনারা সবাই আমাদের পরিচিত বা ইয়ে আছেন, সেই হিসেবে হয়তো আমি দেখাই দিচ্ছি বা দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল, তবু আমরা ভিডিও করতেছি যাতে আপনারা সহজে জিনিসগুলো বুঝেন, এই আর কি। আচ্ছা, এই তো এটা কেরিয়ার আপডেট আছে এখানে, আর কি আছে ভিডিও হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে যে কেরিয়ার অবজেক্টের জন্য একটা বক্স দেওয়া হয়েছে, আর হচ্ছে এখানে আছে। তাহলে এখানে সেকেন্ড হচ্ছে কেরিয়ার অবজেক্ট, আমি একটু দেখি। আরেকটা শেপ নিয়ে নেবো, নেওয়ার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে এখানে কি বলছে, ইংলিশে কিছু বলছে। আচ্ছা, শেপ এট টপ পার্ট শেপ ওভার 6 ইঞ্চি বাই 220, আচ্ছা এটা 6 ফিট বলছে, মাল্টিপল আছে 1.6, 36 সাবটাইটেল 14 ইউএসএস প্যারাসাইজ অফ আদার টেক্সট
আচ্ছা, টেক্সট সাইজ থাকবে 13, আর হচ্ছে সাবটেক্সট হচ্ছে যে ওটা থাকবে 14, আর হচ্ছে নামের ইয়েটা থাকবে 36। আমি কি 36 করেছি? নামটা 36 আছে, নামটা 36 আছে, হ্যাঁ নামটা 36 আছে। 16 বলছে, আর এটা 14। 16 আসলে জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে, কারণ হচ্ছে যে যেহেতু আপনার 14 আর 13, 14 আর 13। আচ্ছা, যেহেতু এটা আপনার ইয়ে করে দেখবে, যে ভালো করে দেখবে এগুলো সব ঠিক আছে কিনা সেগুলো চেক করবে। আমি অ্যাসিস্ট্যান্ট সব কিছু চেক করবে, সো আপনাকে ভালোভাবে সব কিছু তৈরি করে দেখাতে হবে। এইগুলো আমাদের। তো এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এরপরে হচ্ছে যে একটা বক্স, একটা বক্স নিতে হবে। শেপটা কেমন ছিল? যাদের একটা বক্স ছিল, আচ্ছা আমরা এটা একটা বক্স নিয়ে নিচ্ছি। 6.48, আর হচ্ছে এদিকে ছিল কত? 6.48, আর ছিল আপনার 6. আচ্ছা করে 36, 6.48 ইঞ্চি, 2.05, 2.05। আচ্ছা, 2.05, 2.05। তো এটা আমরা বক্সটা হিসেবে করে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে একটু দেখে নিই। তো নির্দিষ্ট কোনো সাইজ দেয়া নেই, তবু আমরা একটু বড় করে নিচ্ছি। চোখের আন্দাজে একটু করে নিলাম, কমানি, যেহেতু আমাদের এখানে যে আবার লেখা আছে। আচ্ছা, একটা জিনিস কি, এখানে আপনার বক্সে যদি টেক্সট বক্স নেই সেক্ষেত্রে একটু বেটার হয়। ইনসার্টে গিয়ে এখানে যদি টেক্সট বক্সটা শেপ থেকে টেক্সট বক্সটা নেন তাহলে জিনিসটা একটু বেটার হয়। ঠিক আছে, তাহলে সুবিধা হবে কি, সুবিধা হবে সুবিধা হবে যে আপনার লেখার ক্ষেত্রে সুবিধা হবে। 6.4। আচ্ছা, 6.3। আমি ভিডিওটা ছাড়বো না, কারণ হচ্ছে যে এখানে আমার ভুলভ্রান্তি অনেক হচ্ছে। এটা জাস্ট আমি এই করার জন্য দিলাম 6.48 আর 2.5। 6.48 একটু করে দিলাম, আর একটু সাইডে বড় করে দিলাম, আর এটা একটা কালার দিয়ে দিলাম, মানে শেড কালার যে কোনো একটা কালার, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটার বর্ডার রাখলাম না, এটার বর্ডারকে নীল কালার করে দিলাম, আউটলাইন কালার হোয়াইট করে দিলাম। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে বাকি লেখাগুলো লিখে দিলাম। ক্যারিয়ার অফ জেড, ওয়ার্কের রেসপন্সিবিলিটি, এগুলো সবগুলো লেখা কপি করে এই জিনিসটা এখানে বসে দিলাম। যেহেতু এটা লিখতে আমার অনেক সময় লাগবে, আমি এটা একটু রান করলাম।
যেহেতু আপনারা জানেন, আপনারা আছেন, দেখলেন আমি চূড়ান্ত করেছি, তো সেক্ষেত্রে আমি করলাম। আমি জানি আমি ভিডিওটা দিব না, সেজন্য একটু দুষ্টামি করতেছি, কেউ মাইন্ড করবেন না, যদিও দিয়ে থাকি তবু কেউ মাইন্ড করবেন না। আচ্ছা, এরপরে আসেন জব এক্সপিরিয়েন্স, আমি এই জিনিসটাকেও কপি করে নিলাম। আচ্ছা, এই জিনিসটা আপনি যেভাবে বসাবেন সেটা হচ্ছে যে এখানে একটা বক্স নেবেন, এখানে ইনসার্টে গিয়ে আর একটা টেক্সট বক্স নেবেন, তারপর এটাকে জাস্ট আমি পাবলিশ করব। আপনারা একটু লিখে নেবেন কষ্ট করে, আমি একটু জাস্ট এটা এই জন্যই করতেছি, আমার সময় লাগবে লিখতে, ওই জন্য আমি এটা এভাবে করে নিচ্ছি। এটা দিয়ে দিলাম, তারপরে আমার আছে কি, তারপরে আছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড একটা টেবিল দিয়ে দিতে হবে। এখানে আমি আর একটা বক্স নিচ্ছি, যেহেতু আমার শেপ আর একটা লাগবে, আমি আর একটা শেপ নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই লেখাগুলো লিখবেন, এখান থেকে যেভাবে করছে ওভাবে করার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে যে সমস্যা অল্পতার কারণে এটাকে এভাবে করে নিচ্ছি, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মতো করে লিখে নেবেন। আচ্ছা, তারপর লাস্টে হচ্ছে যে তার ইনফরমেশনগুলো এখানে টেক্সট বক্সগুলো দিলে সুবিধা হচ্ছে যে আপনার যে বক্সের মধ্যে আপনার জিনিসগুলো লেখা হয়ে যাচ্ছে, আর আপনাকে যে সেটিংসটা করা লাগে ওই জিনিসটার ঝামেলা পোহাতে হবে না। এভাবে আপনি একটি সিভি আপনি কমপ্লিট করতে পারেন। তবে এর বিষয় হচ্ছে যে আপনার ওখানে আপনি কিন্তু ওইভাবে সুযোগ পাবেন না, আমি যেভাবে এটা দেখাচ্ছি এভাবে হয়তো লেখার সুযোগ পাবেন না, আপনাকে পুরোপুরি জিনিসটাই লিখতে পারা হবে। ঠিক আছে, আমি জাস্ট এটাকে দেখানোর জন্য, যেহেতু আপনার সময় স্বল্পতা আছে সেজন্য আমি এটাকে দেখেছি, আর আমি হয়তো এই ভিডিওটা দিব না, না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে যে আমি আবার ভিডিওটা তৈরি করব। জাস্ট এটা যদি এভাবে তৈরি করতে চান এভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে যে বিষয়গুলো আছে এগুলোকে ঠিক করে নেবেন, পাসিং ইয়ার এগুলোকে সবগুলোকে সিলেকশন করে এগুলোকে সেন্টার করে নেবেন। এখন আপনার সিভিটা কমপ্লিট। এভাবে আপনি জিনিসটা ইয়েকে বুঝে দিতে পারলেই হয়ে যাবে। আপনার একটু জিনিসটাকে আর একটু কাজ করবেন, এগুলোকে আর একটু সেটিংটা একটু ঠিক করে নেবেন, যাতে একটু সুন্দর দেখা যায় সেদিকে ব্যবস্থা করে নেবেন। এভাবে আপনি সিভিটা কমপ্লিট করতে পারেন। এখানে জিনিস যে ইনসার্টে যে জিনিসটা আছে এখানে ফরম্যাট,
এখানে একটা কথা বলা আছে, এখানে দেখবেন, এখানে উপরের দিকে আসলে একটা জিনিস পাবে, সেটা হচ্ছে যে ছবিটার সাইজের মধ্যে এখানে রাউন্ড বলছে বর্ডার উইথ 6 ফিট, 6 ফিট বলা হয়েছে। 6 ফিট দিলে আসলে অনেক মোটা হয়ে যাচ্ছে, দিয়ে দেখি যাচ্ছে পিকচার বর্ডার থেকে আমরা 6 ফিট দিয়ে দিই, এভাবে 6 ফিট দিয়ে দিবেন, ঠিক আছে। তো এইভাবেই আমরা সিভিটা কমপ্লিট করতে পারি। এটা আমাদের সিভি অপশনটা। এবার সিভিটা শেষ হলে আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ইনস্টলেশন দিয়ে নিতে হবে। তারপরে দেখে আর একটু জিনিসটাকে একটু পরিমার্জিত করে নেওয়া, একটু সুন্দর করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলা লেখাটা। বাংলা লেখাটা কি ছিল? আচ্ছা, এরপরে হচ্ছে বাংলা লেখাটা, বাংলা লেখাটা এটাকে মেইন মাস করে দিতে হবে। আচ্ছা, লেখাটা পুরো এখানে বাংলা লেখাটা একটু এলোমেলো আসছে, কারণ হচ্ছে যে এটা ইয়ে ছিল। আজকে যারা ভিডিও দেখছেন তাদের জন্য একটা কুইজ আছে। কুইজটা হচ্ছে যে, ধরুন আমি এই লেখাটাকে এভাবে সিলেক্ট করতেছি আমরা, এইটা ছাড়া আর কিভাবে শর্টকাটে সিলেকশন করা যায়। দুইটা নিয়ম বলবেন, মাউস মানে মাউস ছাড়া কিভাবে আমরা লেখাটাকে সিলেকশন করতে পারি কিবোর্ড দিয়ে, ঠিক আছে। এটা একটা শর্টকাট, যিনি বলতে পারবেন প্রথম উত্তর তিনি দিতে পারবেন, তার জন্য রয়েছে আমার তরফ থেকে একটা পুরস্কার। যান দিব, একটা পুরস্কার দিয়ে দিলাম আপনাদের জন্য, যান, ঠিক আছে। যদি আমি ভিডিওটা ইয়ে করবো না, ঠিক আছে। আচ্ছা, এখানে ফন্ট কি বলছে, ফন্টের কথাটা একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফন্ট 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 নিকাশ, আচ্ছা নিকাশ ফন্টটা বলছে, আর বলছে লাইন স্পেসিং বলছে 1.3, আর ফন্ট সাইজ 14, নিকাশ 14, নিকাশ 14, আচ্ছা নিকাশ 14, আমরা প্রথমে 14 করি। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন, প্রশ্নে কি বলছে, কি চাচ্ছে, কি বলতেছে, সবকিছু ভালো করে দেখবেন। আয় আল্লাহ, 14 অনেক কম হয়ে যায়। আচ্ছা দিলাম 14, আবার ইয়ে বলছে 1.6 না বললাম। আচ্ছা আমরা একটু আবার দেখে নিই, ভুলে যাই, ধরতে পারেন। আচ্ছা 1.1 1.3, আচ্ছা লাইন স্পেসিং বলছে 1.3, তাহলে তো ওখানেই আছে, 1.3 দিয়ে দিলাম। আচ্ছা লাইন স্পেসিং অপশন 1.3, 1.3,
3.1.3 করে দিলাম। আচ্ছা আচ্ছা, তারপর কি বলছে এখানে নিকাশ ফন্ট, নিকাশ নিকাশ আমার এখানে ইনস্টল করা আছে কিনা নিকাশ। আচ্ছা নিকাশটা আমার এখানে নাই, ইনস্টল করতে হবে। আচ্ছা যাক, এখন আপনারা দেখে নেবেন নিকাশ ফন্টটা আছে কিনা, ওটা দেখে ওই নিকাশ ফন্টটা আপনি ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে যে মেইল মার্চ। আচ্ছা মেইল মার্চ করতে হলে প্রথমে যে জিনিসটা করবো আমি, সেটা হচ্ছে এক্সেলে একটা ফাইল রেডি করে নেব। প্রথমে দিলাম নাম, একটা ফাইল রেডি করে নিচ্ছি। আপনার জিনিসটা রেডি করে নিতে হবে। কি কি ছিল জন্য নাম, জেলা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। নাম, জেলা, আচ্ছা এখান থেকে আমরা যদি এভাবে সিলেকশন করে আমরা বাংলাটা সিলেকশন করে দিই, তাহলে আমাদের বাংলাটা বারবার চেঞ্জ হবে না। বেশি করে সবাই জানেন। ঠিক আছে, প্রথম হচ্ছে নাম, তারপরে কি যেন বললো, জেলা বললো, নাম, জেলা, মোবাইল, ইমেল অ্যাড্রেস। নাম, জেলা, 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 নাম, জেলা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। মোবাইল আর হচ্ছে ইমেল আইডি। লিখলাম, নাম লিখলাম মাহবুব ভাই। হ্যাঁ বন্ধু তুমি আমার সাথে দুষ্কৃতি করিও না। আচ্ছা মাহবুব ভাই, শাহিন, তারপরে কি আছে, জেহান, মোশাররফ, হলো আমি তার ভিডিও ডাউনলোড করবো না, আমি জাস্ট আমার নাম লিখছি। আপনারা কিন্তু মানে আমি কিন্তু ভিডিওটা আসলে ছাড়বো না, জাস্ট পরীক্ষামূলকভাবে দিচ্ছি। যদি ভুলবশত ছেড়েও ফেলি তবু কিছু মনে করবেন না, যেহেতু আমরা 10 জন আছি এখানে, হয়তো ভুলভ্রান্তি এমন হতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেটাই হোক। আর সত্যি বড় কথা যে সবসময় সবকিছু মনে থাকে না, আজকে সারাদিন মাথা অনেক কিছু ঝামেলায় ছিলাম, এখন ওই ইয়ে নিয়ে এখন আপনার ভিডিও তৈরি করতেছে, অনেক কিছু আমার মনে আসতেছে না, কি 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 চিন্তা করে রাখছি সব ভুলে গেছি এই আর কি। এই কাজটাকে বসে কেমন নেই, তবুও চেষ্টা করতেছি, দেখি ঘুম আসতেছে। মোবাইল নম্বর,
0199307604 0199307604 এই জিনিসটা ইংলিশ হবে, এগুলো সবগুলো ইংলিশ হবে। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো আমার থেকে আরো ভালো অনেকে আছে যারা ভালো বলতে পারে। আচ্ছা, একটা জিনিস থেকে আমরা এটাকে কপি করে নিয়ে দিচ্ছি, যেহেতু সময় অল্প কথা কম তার বেশি। আমি কিন্তু এই ভিডিওটা দিব না, যদি কোনো কারণে দিই তবু আপনারা কিছু মনে করবেন না, আমি এর মধ্যে অনেকগুলো কথাই বলছি, দুষ্টামি করতেছি, কাজ করতেছি। আচ্ছা যাক, তো এই আমাদের একটা মেল ইয়ে হয়ে গেল। এটাকে আমরা সেভ করব, ফাইলে যাব, সেভে যাব, সেভে গিয়ে আমরা ডেস্কটপে একটা নাম দিয়ে রেখে দেবো, যে কোনো একটা নাম আমরা যাতে পরে খুঁজে পাই, সেই জন্য আমরা একটা নির্দিষ্ট একটা বুক ওয়ান দিয়ে আমরা সেভ করে নিতে। এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে আবার যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে, এবং এখান থেকে মেল মার্জ অপশনটাতে যাব। লিস্টে যাব, আমি আবার দেখাচ্ছি। এখান থেকে সিলেক্ট অপশন থেকে ইউজ অ্যান এক্সটেনশন লিস্ট, এখান থেকে আসার পর এখানে ডেস্কটপে আমি যে জায়গাটায় ডকুমেন্টসটা রাখছি ওটাকে এখান থেকে চিনে দেব, দিয়ে ওপেন করে দেবেন। শিট 1 করে ওপেন করে দেবেন। ওপেন করে দিলে আমার ভিজিবল এই জিনিসগুলো দেখা যাবে। এখন পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছিল না, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে নাম, অল করে দিলে আমার কাজ শেষ, কাজটা ফিনিশ হয়ে যাবে। দেখার বিষয় আমার এটা হয়েছে কিনা, আসলে পুরো ঘুম আসতেছে। এখানে এভাবে ক্লিক করে আমার মেন মাছটা হয়ে যাবে। যেমন নাম অনুযায়ী এখানে যেমন নাম, এখানে নামটা চলে আসছে, এটা সহ আমার অনেকগুলো মেন মাছটা হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আমরা যতজন নাম ছিল সেই হিসাবে মেল মাছগুলো তৈরি হয়ে যাবে এবং সবার মাঝে আমার চিঠিটা চলে যাবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা আমি ভিডিওতে দেবো না, জাস্ট আমি পরীক্ষামূলক করলাম, আমি দিয়ে দেখবো, যদি কেউ দেখতে চাই দেখবে, নাহলে সকালে এটা ডিলিট করে দেবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আমি ভিডিওটা আবার বানাবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।